আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। তো থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, চাল শুকিয়ে সংরক্ষণ করে নিচ্ছি আমি। তো আমি প্রথমে আগে চালগুলাকে ভালো করে ঝেড়ে নিলাম। এরপরে তার থেকে পাতাগুলা বেছে নিয়েছিলাম। তারপরে আমি চালগুলা একটা জামের মধ্যে, বড় জামের মধ্যে নিয়ে ভালো করে পানি দিয়ে ভাসিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে চাউল থেকে সব ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। এগুলো হচ্ছে আমার বাজারে কেনা চাউল, তো ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কেমিক্যালটা মুক্ত হয়ে যায়। আমার যতক্ষণ সাদা পানি না আসে ততক্ষণ আমি চাউলগুলো ধুবো। তো তারপর আমি সাদা পানি আসলে আমি আবার চাউলগুলোকে প্রায় আধা ঘন্টার জন্য ভিজতে দেব। আমার যখন পরিষ্কার পানি এসে গেছে আমি চাউলগুলো ভিজতে দিলাম। এরপরে আমি চাউলগুলো আবার পানিগুলো সরিয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে বসিয়ে রাখছি, যাতে বাড়তি পানিগুলা ঝরে যায়। তারপর আমি চলে আসলাম ছাদে। ছাদটুকু আগে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু নিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম ময়লা ওই যে চাউলের মধ্যে না পড়ে। এরপরে একটা আমি পাটি বিছাই দিয়েছিলাম। তারপরে একটা সুতির রুমাল দিয়ে সুতির রুমালটা আগে ভিজাই নিছি, যাতে পাটি থেকে সব ময়লা উঠে আসতে পারে। আমি পাটিটাকে সব জায়গায় ভালো করে মুছে দিলাম। এরপরে আমি চাউলগুলো সব দিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে চাউলের চাউলগুলোর মধ্যে সব রোদ আসে। একদিনের মধ্যে যাতে চাউলগুলো শুকিয়ে যায়। আমি বারবার করে চাউলগুলো নেড়ে দিলাম, যাতে আমার চাউলগুলা একদিনের মধ্যে শুকিয়ে যায়। তো আমি আবার দুপুরবেলা আবার আসলাম চাউলগুলো নেড়ে দেওয়ার জন্য। আমার চাল যদি শুকিয়ে যায় আমি বিকালের দিকে চাউলগুলো সংরক্ষণ করতে পারবো। তো আমার সব জায়গায় চাউল মানে নড়াচড়া করে দেওয়াটা শেষ হয়ে গেল। এখন সন্ধ্যার দিকে প্রায় বিকালের দিকে আমি চাউলগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। আমি একটা এয়ারটাইট বয়মে সংরক্ষণ করে রাখবো। আমার সাথে আমার মেয়েও হেল্প করতেছে, চাউলগুলো নিয়ে অনেকটা দুষ্টামি করে। তারপর আমি এয়ারটাইট বয়মে চাউলগুলো সংরক্ষণ করতেছি। তাতে আবার তেজপাতা দিলাম, যাতে চালগুলোর মধ্যে কোনো রকম পোকা আক্রমণ না করে। এখন আমি ওই সংরক্ষিত চাউল থেকে আবার গ্রাইন্ডার মেশিনে গুঁড়ি করব, যাতে পিঠা বানাবো। আজকে বাবা পিঠা বানানোর জন্য চালগুলো আমি গুঁড়ি করতে যাচ্ছি। তো আমি অল্প অল্প করে অনেকটা চাউল গুঁড়ি করে নিয়েছি এখানে। গ্রাইন্ডার মেশিনে গুঁড়ি করাটা অনেক সহজ। তো আমি আসলে চালের গুঁড়ি করাটা দেখাতাম না, কারণ এটাও একটা দেখার বিষয়, কারণ এখানে কেমিক্যাল মুক্ত করতে হয়। মানুষ তো চাল ধুয়ে সংরক্ষণ করে রেখে দেয়, কারণ এগুলা হচ্ছে বাজারের চাউল, তো অনেকক্ষণ ভিজতে দিতে হয়, তারপর কেমিক্যাল মুক্ত করতে হয়। আমি গ্রাইন্ডার মেশিনে আমার চাউলগুলো একে একে সব গুঁড়ি করা নিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমার এই চাল ধোয়া এবং চাল গুঁড়ি করা আর চাউল সংরক্ষণ করে রাখাটা কেমন লাগছে সবাই একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। সবাই আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। বাই বাই। সকলকে অসংখ্য ধন্যবাদ।